এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রোকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 রাজশাহী বোর্ডের উচ্চতর গণিতের চ্যাপ্টার 7 এবং 10 মিলায় যে কোশ্চেনটা হয়েছে। তো দেখো আমাদের কি বলেছে, 1 আর 2 দুইটা সমীকরণ দিতে ক নাম্বারে বলছে x ইকুয়ালস টু 1/3 হলে 1 নং ধারার সপ্তম পদ কত। তাহলে দেখো যেহেতু 1 নং থেকে বলছে, তাহলে আমরা ক নাম্বার শুরু করি। 1 হতে পাই, তাহলে 1 হতে পাই আমরা কি 3x plus 1 to the power minus 1 plus 3x plus 1 to the power minus 2 plus 3x plus 1 to the power minus 3 plus dot dot dot। তাহলে দেখো আমরা এখানে মানটা বসাই দিই। x এর 1/3 plus 1 to the power minus 1, 3 1/3 plus 1 to the power minus 2, 3 1/3 plus 1 to the power minus 3 plus dot dot dot। তাহলে দেখো এখানে কত হয়, 1 plus 1 to the power minus 1, এখানে 1 plus 1 to the power minus 2, এখানে 1 plus 1 to the power minus 3 plus dot। তাহলে দেখো এটা আমাদের কত হয়, 2 to the power minus 1, 2 to the power minus 2, 2 to the power minus 3। তাহলে আমরা যদি এটাকে লিখি 1/2, এটা 1/2 স্কোয়ার, এখানে 1 দিতেও পারো, পাওয়ার না দিলেও সমস্যা নেই, কারণ আমরা যেহেতু জানি মাইনাস থাকলে কি হয়, ভাগ আকারে হয়ে যায়, তাই না? তাহলে এটা আমাদের কত হয়, হাফ, 1/4, 1/8। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা গুণোত্তর ধারা। যারা বুঝতে পারো না তারা বের করে নিবা, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বের করবা, আবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ বের করবা। বের করে দেখবা যে যদি ডিফারেন্সটা সেম আসে তাহলে হলো সমান্তর ধারা, আর যদি ডিফারেন্স সেম না আসে তখন কি করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করব, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করব, অর্থাৎ পরপর দুইটা পদের অনুপাত নির্ণয় করে দেখবো, যদি সমান আসে তাহলে গুণোত্তর ধারা। তাহলে আমরা এখানে দেখতে পাবো, এখানে ঠিক আছে, আমরা কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ বের করি, কত আসে, হাফ, তাই তো? তারপর আবার 1/8 প্লাস কত, ভাগ 1/4, কত আসবে, হাফই আসবে। তাহলে দেখো আমরা বলতে পারি অতএব ধারাটি একটি গুণোত্তর ধারা, তাই না? অতএব ধারাটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার n-তম পদের মানের সূত্র কি আমরা জানি n-তম পদ ইকুয়ালস টু ar টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? তাহলে দেখো তো এখানে আর কত বার হয়েছে, এখানে আমরা আর, এগুলা কি সমান আর, তাই তো? এটা আমরা লিখে নিই এদিকে, যে এখানে a ইকুয়ালস টু কত, হাফ, আর ইকুয়ালস টু কত, হাফ, n ইকুয়ালস টু কত, 7, অতএব কত, 7তম পদ। তাহলে দেখো তো কত হবে, হাফ ইন্টু হাফ টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে হাফ ইন্টু হাফ টু দি পাওয়ার কত, 6, তাই তো? তাহলে দেখো তো আমাদের এটা কত হয়ে যাবে, হাফ টু দি পাওয়ার 7 হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এই হিসাবটা করলে 2 টু দি পাওয়ার 7 এর মান কত, আমাদের মনে হয় 128। হ্যাঁ, 128। তাহলে এটা কত হবে, 1/128। এটাই হলো আনসার। তো দেখো ছোট্ট একটা ম্যাথ, জাস্ট হিসাব বুঝলেই হয়ে যায়। ক নাম্বার হিসেবে অবশ্য ছোটও না, ঠিকই আছে। তো যারা হিসাব বুঝছো তারা এই ম্যাথ ইজিলি করতে পারবা। এরপরে দেখো খ নাম্বারে কি বলছে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি তোমাদেরকে কি নির্ণয় করতে বলছে। তাহলে খ নাম্বার, এটাও 1 নাম্বার উদ্দীপকই, যেহেতু এক্স নিয়ে কথা বলছে। তাহলে দেওয়া আছে, আমরা লিখি 3x
প্লাস 1 ইনভার্স 1, 3x প্লাস 1 ইনভার্স 2, 3x প্লাস 1 ইনভার্স 3 ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এখন বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে দেখো এখানে r ইকুয়ালস টু যদি আমরা বের করি কি হবে, দ্বিতীয় পদ বাই কি প্রথম পদ না, তাহলে 3x প্লাস 1 মাইনাস 2 ভাগ 3x প্লাস 1 মাইনাস 1, তাই তো। তাহলে এই দুটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে দেখো তো আমাদের কত আসে, 1 বাই এটা কত 3x প্লাস 1, এটা টু দি পাওয়ার 2 না, আর এই মেইন ভাগ চিহ্নটাকে আমি ভেঙে গুণ চিহ্ন করে দিলাম, তাহলে এটা কত উপরে চলে যাবে 3x প্লাস 1 নিচে 1। ঠিক আছে, আমি এই যে এটাকেও ভেঙে নিছি এটাকেও ভেঙে নিছি, তো আমি দুই লাইনে না করে কাজটা এক লাইনে করার চেষ্টা করছি, এটাই প্লাস 1, এটার সাথে এটা কাটাকাটি করলে এটা থাকে। তাহলে দেখো যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি কি হয়, মডুলাস আর লেস দেন কত 1 হয়। এটাই কিন্তু আমাদের অসীমতক সমষ্টির একমাত্র শর্ত, একমাত্র শর্ত। ঠিক আছে, যে আমার মডুলাস আর এর মান কত হইতে হবে, মাস্ট লেস দেন 1 হতে হবে। তাহলে এখন এইটা আমার হইতে হবে, অতএব মডুলাস আর কত লেস দেন 1 ধরে আমরা ম্যাথটা করব। তাহলে আমরা মডুলাস মানে কি জানি, যে এটা মাইনাস মানটা আর প্লাস মানটার মধ্যে থাকবে এটা, তাই তো। এখন আমরা যদি মান বসায় দিই তাহলে দেখো মাইনাস 1 আর এর মান কত 1 বাই 3x প্লাস 1, সেম ভাবে 1। তাহলে বাকিটুকু আমরা এখন এই পাশে করি। তাহলে দেখো এই জিনিসটাকে আমি দুই ভাবে ভাঙতে পারি, এইটা এবং এইটা। ঠিক আছে, তাহলে মাইনাস 1 একবার কি 1 বাই 3x প্লাস 1 এর চেয়ে ছোট, আরেকটা কি আছে এই পাশে, এটাকেও আমরা ভাঙি এবং কত 1 বাই 3x প্লাস 1, এটা হলো 1 এর থেকে ছোট। এই দুইটা শর্ত আমার, তাই তো। আমি শর্তটাকে বিচ্ছিন্ন করে নিলাম একসাথে থেকে। ঠিক আছে, তো এখন দেখো যে আমরা যদি এই x এর মান বের করতে যাই, x টা আমার এখানে কি উপরে আছে নিচে আছে, তাই না, এটাকে আমার উপরে নিতে হবে। তাহলে আমরা উল্টায় দিব, উল্টায় দিলে দুই সাইডে যদি উল্টায় দিই, x টাকে উপরে নিতে গেলে কি উল্টায় দিলেই তো হয়ে যায়। দুই সাইডে যদি আমরা উল্টায় দিই তাহলে আমাদের এই সাইনও উল্টে যাবে। ঠিক আছে, এটা কত আসবে মাইনাস 1, এটা তখন লেস দেন চিহ্ন ছিল, এখন গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কত হয় মাইনাস 1, এই 1টা এদিকে আসবে, মাইনাস 1 গ্রেটার দেন 3x বা মাইনাস 2 গ্রেটার দেন কত x, তাহলে কত হবে মাইনাস 2 বাই 3 গ্রেটার দেন x, তাই তো। এটা একটা মান চলে আসলো আমাদের। আরেকটা আমরা এখান থেকে পাবো, সেটা হলো এখানেও যদি আমরা উল্টায় দেই, গ্রেটার দেন হয়ে গেল, সাইন উল্টে যাবে মাস্ট। তাহলে দেখো 3x 1 মাইনাস 1 বা x ইকুয়ালস টু কত হয়ে যায় আমাদের 0 বাই 3, x ইকুয়ালস টু 0, সরি x গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে x এর মানগুলো আমার কি হবে মাইনাস 2 বাই 3 এর চেয়ে ছোট হবে, আর কত 0 এর থেকে বড় হবে, এই দুইটা শর্তে। তাহলে আমরা যদি লেখচিত্রের সাহায্যে দেখি, দেখো x এর মানগুলা ধরলাম যে আমাদের এখানে 0, এটা 1, এটা 2, এটা 3, আর এদিকে মাইনাস 1 মাইনাস 2 এরকম। তাহলে এই যে মাইনাস 2 বাই 3 ধরলাম যে এইখানে, ঠিক আছে, এর থেকে ছোট হবে, আবার কি 0 থেকে বড় হবে, মানে এই যে। ঠিক আছে, তার মানে এদের কিন্তু কোনো কমন অংশ নাই। ক্লিয়ার, বোঝা ঠিক আছে। এই মানটা, এই মানগুলোর জন্য আমাদের অসীমতক সমষ্টি থাকবে। তাহলে শর্ত চাইছে x এর উপর, আমি কিন্তু x এর শর্তগুলো বের করে ফেলছি। তাহলে এখন এই আমার প্রথম পার্টটুকু হয়ে গেছে, বলছে সমষ্টি নির্ণয় করো। এখন দেখো সমষ্টিও আমরা নির্ণয় করে ফেলবো। আমরা জানি যে অসীমতক সমষ্টি s ইনফিনিটি সূত্র কি a বাই 1 মাইনাস r, তাই না। তাহলে দেখো যে আমরা যদি এখন এটাকে করি তাহলে, বা s ইনফিনিটি সমান a কত, দেখো তো প্রথম পদ কত, প্রথম পদ আমাদের 1 বাই 3x প্লাস 1, 1 বাই 3x প্লাস 1। ঠিক আছে,
আর এখানে আমাদের কত 1 মাইনাস আরো কিন্তু 1/3x প্লাস 1, তাই তো? তাহলে আমরা এখন লসাগু করি। ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ মানে সবসময় লসাগু করতে হবে। তাহলে 3x প্লাস 1, এখানে আমাদের কত হয় 3x প্লাস 1 মাইনাস 1, আর উপরে আমাদের থাকে 1/3x প্লাস 1। তাহলে দেখো আমরা বাকি পার্টটুকু এই পাশে করছি আমি। এখানে কিন্তু লিখতে তো ম্যান্ডেটরি না, ঠিক আছে? আমি জাস্ট বুঝার জন্য তোমাদেরকে এটা দেখাইছি। তাহলে দেখো এই ক্যালকুলেশনটুকু এখন আমি উল্টায় দিব। এই 1 কিন্তু কাটা যায়, আমরা এই যে এটা 1 আর এটা 1 কাটা যায়। তাহলে দেখো আমাদের এখানে এই ভাগ চিহ্নটাকে যদি আমি উল্টায় দিই তাহলে আমাদের কত 1/3x প্লাস 1, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে আমাদের উল্টে যায় 3x প্লাস 1, আর নিচে কত থাকে 3x। তাহলে এটা কাটা, এখানে হয় 1/3x। এই যে 3x থাকে, শুধু 1 তো কাটাই যায়, ঠিক আছে? তাহলে এই হলো আমার এই ধারাটার অসীমতক সমষ্টি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ছিল আমাদের খ নাম্বার ম্যাথটা। এরপরে দেখো আমরা গ নাম্বার ম্যাথ করব। বলছে এর বিস্তৃতির পঞ্চম পদের সহগ এবং ষষ্ঠ পদের সহগের 5 গুণ হলে, পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ হলে n এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু বিস্তৃতি বলছে, বিস্তৃতি আমার 2 নং সমীকরণে আছে, তাহলে 2 সমান 2 হতে পাই a ইকুয়ালস টু কত 1 প্লাস x টু দি পাওয়ার x/5 টু দি পাওয়ার n, তাই তো? এটা দেওয়া আছে। a এর বিস্তৃতির পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ। তাহলে আমরা কিন্তু ডিরেক্ট পঞ্চম পদ বের করতে পারি, তাই না? আমরা জানি যে ঘাত n হলে পদ সংখ্যা কত হয় বলো তো? n প্লাস 1 হয় না? যত পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার এক বেশি হবে। তাহলে অতএব বিস্তৃতির পঞ্চম পদ আমরা ডিরেক্ট বের করে ফেলতেছি। তোমরা কেউ চাইলে পুরো বিস্তৃতিটা করে বের করতে পারো। আমি মনে করি যারা বের করতে পারো তারা এভাবে করলেই টাইম বাঁচবে। বিস্তৃতির পঞ্চম পদ, তাহলে আমরা দেখো পাওয়ার যদি n হয় তাহলে আমাদের কত পদ সংখ্যা কত n প্লাস 1, কারণ 0 থেকে শুরু হয় যে 0 1 2 থেকে শুরু করে আমরা n পর্যন্ত যাবো। এই 0 থেকে শুরু করে n পর্যন্ত গেলে তো পদ মাস্ট n প্লাস 1ই হবে, তাই না? তাহলে বিস্তৃতির পঞ্চম পদ সমান দেখো আমাদের কত হবে nc। কততম পদটা পঞ্চম পদ হবে বলো তো? 4তম পদ। 0 1 2 3 4, 4তম পদটা হবে পঞ্চম পদ। তাহলে nc 4 1 টু দি পাওয়ার n মাইনাস 4 আর x/5 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এই হলো আমার পঞ্চম পদ। এরপর আমার বিস্তৃতির কোন পদটা নির্ণয় করব? ষষ্ঠ পদ, বিস্তৃতির ষষ্ঠ পদ। তাহলে ষষ্ঠ পদটা কত হবে nc 5, কারণ 0 1 2 3 4 5 পর্যন্ত গেলে কিন্তু আমার 6 আসে। তাহলে nc 5 1 টু দি পাওয়ার n মাইনাস 5 x টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5, ঠিক আছে? সরি, x/5 টু দি পাওয়ার 5। তাহলে এখন আমাদের এই দুটো পদ আমি বের করে ফেলেছি। এখন কিন্তু আমাদের কি বলছে রিলেশন আছে এদের মধ্যে। সেই রিলেশনটা কি দেখো প্রশ্ন মতে। আমি পঞ্চম পদটাও লিখবো, ষষ্ঠ পদটাও লিখবো। বলছে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ হলে। তাহলে দেখো পঞ্চম পদ nc4 1 টু দি পাওয়ার n মাইনাস 4 x এর সহগ হবে এখানে, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু চলক কি আমাদের x, তাহলে nc টু দি পাওয়ার 4 এখানে কত হবে x এর সহগ মানে কি x বাদ দিয়ে বাকি অংশটা যদি আমরা লিখি তাহলে কত হবে 1/5 টু দি পাওয়ার, এই যে x টাকে সরাই দিলাম তাহলে এটা 1/5 টু দি পাওয়ার 4। সেম ভাবে এখানে কত থাকবে nc5 1 টু দি পাওয়ার n মাইনাস 5 x বাদ দিয়ে x এর সহগ যেহেতু যেটা সহগ তাকে বাদ দিয়ে এই রিলেশনটা। এখন বলছে পঞ্চম পদ
পঞ্চম পদের এক্স এর সহগ ষষ্ঠ পদের এক্স এর সহগের কি হবে 5 গুণ। তাহলে দেখো কারটা পঞ্চম পদের সহগ এই যে ষষ্ঠ পদ এর, ঠিক আছে, পদ এর ষষ্ঠ কার সাথে এরটা আছে দেখো তো, ষষ্ঠ পদের সাথে, এর সাথে 5 গুণ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এই যে এর সাথে 5 গুণ, ষষ্ঠ পদের সহগের সাথে 5 গুণ, ওই লেখাটা ভালো করে উচ্চারণ করবা, পঞ্চম পদের সহগ, ঠিক আছে, ষষ্ঠ পদ এর সহগের 5 গুণ। এই যে ষষ্ঠ পদ এর সাথে কি আছে এর মানে গুণ, তাহলে ষষ্ঠ পদের এর মানেই গুণ 5 গুণ, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমরা এইটাকে ভাঙি, nc4 আছে মানে কত n ইনটু n মাইনাস 1, এভাবে 4 ঘর যাব, n মাইনাস 2 n মাইনাস 3, তাই তো। সেম ভাবে নিচে থেকে 1 2 3 4, 1 এর উপর যা কিছুই পাওয়ার দেই না কেন 1 1ই থাকে, এটা না লিখলেও হবে 1, সমস্যা নাই। আর 1/5 টু দি পাওয়ার 4 সমান, এখানে আমাদের 5টা 5ই আছে, 5টা থাকুক, এটা 5 ঘর যাবে, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4, ঠিক আছে। 5 ঘর নিচ থেকেও যাবে 1 2 3 4 5, এরপর এখানে কত 1/5 টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখন আমাদের কি কি কাটাকাটি যায়, আমরা যদি কাটাকাটি করি এইখান থেকে একদম শুরু করে n-3 পর্যন্ত চলে যায়, ঠিক আছে, চলে গেল। এরপর এইখান থেকে দেখো শুরু করে 4 পর্যন্ত চলে গেল, তাই না। এইখানের 5 এর সাথে এখানের 5 চলে গেল, এইখানের পাওয়ার 5 টু দি পাওয়ার 4, ওইখানের 5 টু দি পাওয়ার কি 4 এর সাথে যদি কাটাকাটি যায় কয়টা 5 থাকে, এখানে একটা 5 থাকে। তাহলে দেখো যে আমাদের এই সাইডে শুধু 1 থাকে, আর কিছুই থাকে না, ঠিক আছে, 1, আর এখানে আমাদের কত থাকে n মাইনাস 4 বাই কত 5, একটা 5ও কিন্তু থাকে, এই যে n মাইনাস 4 থাকে আর একটা 5 থাকে। তাহলে দেখো বা 5 ইকুয়ালস টু কত n মাইনাস 4, বা n ইকুয়ালস টু কত 5 প্লাস 4, অতএব n ইকুয়ালস টু কত 9, ঠিক আছে। এইটাই आंसर, আমার n এর মানটাই চাইছিল। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাদের সবাইকে।